আসসালামু আলাইকুম। কোটচাঁদপুর পৌর ডিগ্রি কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রভাষক, ইংরেজি বিভাগ, কোটচাঁদপুর পৌর ডিগ্রি কলেজ। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার আইটেমস, সেটি হলো মডিফায়ার। তো চলো দেরি না করে আমরা দেখি মডিফায়ার কি, সেগুলো কিভাবে ব্যবহার করা যায়, কত প্রকার, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। মডিফায়ারের সংজ্ঞায় যেটি বলছে সেটি হচ্ছে যে ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউনের আগে বা পরে বসে এর সাথে একটি বিশেষ অর্থ যোগ করে তাকে মডিফায়ার বলে। তাহলে মডিফায়ার শব্দটি এসেছে মডিফাই থেকে। মডিফায়ার শব্দটি এসেছে কি থেকে? মডিফাই। মডিফাই শব্দের অর্থ হচ্ছে বিশেষিত করা বা অতিরিক্ত কোনো অর্থ যোগ করা। অর্থাৎ যে ওয়ার্ড অতিরিক্ত কোনো অর্থ যোগ করে সেটি হচ্ছে মডিফায়ার। তাহলে আমরা দেখছি যে কোনো নাউন এর আগে অথবা পরে বসে ওই নাউন সম্পর্কে যদি অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে তাহলে সেটি হচ্ছে মডিফায়ার। যেমন হি ইজ এ বয়, হি ইজ এ বয়, এখানে নাউন হচ্ছে বয়। যদি বয় সম্পর্কে আমরা অতিরিক্ত কোনো তথ্য দিতে চাই তাহলে বলবো যে হি ইজ এ গুড বয়। এই যে গুড শব্দটি ব্যবহার করলাম এটি হচ্ছে একটি মডিফায়ার, কারণ এটি বয় সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। এখন আমরা দেখব যে মডিফায়ার কয় প্রকার হতে পারে। সাধারণত মডিফায়ার দুই ধরনের হয়, একটি হচ্ছে প্রি মডিফায়ার আর একটি হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ারটি কি? যদি মডিফায়ারটি কোনো নাউনের আগে বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে সেটি হচ্ছে প্রি মডিফায়ার, অর্থাৎ নাউনের পূর্বে বসে ওই নাউনকে মডিফাই করেছে। আর পোস্ট মডিফায়ার কি? পোস্ট মডিফায়ার হচ্ছে কোনো নাউনের পরে বসে যদি ওই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা ওই নাউনকে মডিফাই করে তাহলে সেটি হচ্ছে পোস্ট মডিফায়ার। এখন আমরা দেখব কি কি জিনিস প্রি মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় এবং কি কি জিনিস পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। প্রি মডিফায়ার হিসেবে যেগুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ডিটারমিনার, নাম্বার 2 প্রি ডিটারমিনার, নাম্বার 3 প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 4 পাস্ট পার্টিসিপল, নাম্বার 5 অ্যাডজেক্টিভ, নাম্বার 6 নাউন অ্যাডজেক্টিভ, নাম্বার 7 অ্যাডভার্ব, নাম্বার 8 ইন্টেন্সিফায়ার, নাম্বার 9 পজেসিভ এবং নাম্বার 10 ডিমনস্ট্রেটিভ। এই যে শব্দগুলো আমরা ব্যবহার করব এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো প্রি মডিফায়ার হিসেবে। দি ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ প্রি মডিফায়ার। এখন আমরা দেখব যে পোস্ট মডিফায়ার হিসেবে কোন ওয়ার্ড বা ফ্রেজকে আমরা ব্যবহার করতে পারবো। পোস্ট মডিফায়ার হিসেবে প্রথম যেটি ব্যবহার করতে পারবো সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। নাম্বার 2 পাস্ট পার্টিসিপল ফ্রেজ, নাম্বার 3 ইনফিনিটিভ ফ্রেজ, নাম্বার 4 প্রিপজিশনাল ফ্রেজ, নাম্বার 5 অ্যাপোজিটিভ, and number 6 relative clause. These words and phrase can be used as a post modifier. তাহলে আমরা দেখলাম কোন ওয়ার্ড অথবা ফ্রেজকে আমরা প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো এবং কোনগুলোকে আমরা পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো। এখন আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে যে
মডিফায়ার আসলে কিভাবে পরীক্ষায় আসে এবং সেটি কিভাবে বুঝতে হবে। আমরা দেখব যে মডিফায়ার হচ্ছে দুই ধরনের ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে উইথ অথবা ইউজ দ্বারা, আর একটা সিম্পলি মডিফায়ার। উইথ এবং ইউজ দ্বারা কেমন? যেমন একটি বাক্য দেওয়া থাকবে, সেখানে একটি নাউন অথবা ভার্ব দেওয়া থাকবে, বলা থাকবে যে ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার, অথবা উইথ ডিটারমিনার অ্যাজ এ প্রি মডিফায়ার। যখন কোনো বাক্যে ব্র্যাকেটের ভিতরে উইথ অথবা ইউজ ব্যবহার করা থাকবে, তখন তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে ওয়ার্ড অথবা ফ্রেজকে ব্যবহার করতে বলেছে, ঠিক সেই ওয়ার্ড ফ্রেজ দ্বারাই আমরা সেই নাউন অথবা ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে আমরা মডিফাই করতে পারবো। অন্য কোনো ওয়ার্ড অথবা ফ্রেজ দ্বারা আমরা সেই নাউন, ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারবো না। যদি পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে যদি বলে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজিং অ্যাপোজিটিভ, তাহলে ওই ভার্বকে, অথবা পোস্ট মডিফাই দ্য নাউন ইউজিং অ্যাপোজিটিভ, তাহলে ওই নাউনকে আমার যদি পোস্ট মডিফাই করতে হয়, তাহলে অবশ্যই আমাকে কোনো অ্যাপোজিটিভ ব্যবহার করে পোস্ট মডিফাই করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে উইথ এবং ইউজটা কি জিনিস। উইথ এবং ইউজ হচ্ছে যে যে ওয়ার্ড বা ফ্রেজের কথা বলে দেবে, নির্দিষ্ট করে দেবে, স্পেসিফিক বলে দেবে, পোস্ট মডিফাই অথবা প্রি মডিফাই করার সময় আমাদেরকে সেই ওয়ার্ডটি অথবা ফ্রেজটি ব্যবহার করতে হবে। আরেকটি হচ্ছে সিম্পল ইউজ। এখানে কোনো কিছু বলে দেবে না, বলবে যে প্রি মডিফাই দ্য নাউন অথবা প্রি মডিফাই দ্য ভার্ব, অথবা পোস্ট মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। শুধুমাত্র এইটুকু বলে দেবে, কোনো ক্লু বলবে না, কোনো ওয়ার্ড বা ফ্রেজকে আইডেন্টিফাই স্পেসিফিকলি বলবে না যে এই প্রিডিটারমিনার ব্যবহার করো, না অ্যাডজেক্টিভ ব্যবহার করো, না অ্যাডভার্ব ব্যবহার করো, ইন্টেন্সিভ ভার্ব ব্যবহার করো, কিছুই বলবে না। তখন তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে ওয়ার্ডকে মডিফাই করতে যাচ্ছি সেই ওয়ার্ডটা আসলে কি, সেটি কি নাউন, না ভার্ব, না অ্যাডজেক্টিভ। এখন আমরা দেখি যে যদি সেই ওয়ার্ডটি নাউন হয়, তাহলে আমরা কি কি দ্বারা সেটাকে মডিফাই করতে পারবো, সেটা প্রি মডিফাই হোক অথবা পোস্ট মডিফাই হোক। কোনো নাউনকে যদি মডিফাই করতে হয়, আমরা জানি সেটাকে মডিফাই করার জন্য আমাদের ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভ দ্বারা, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট কোনো ওয়ার্ড বা ফ্রেজ, মানে অ্যাডজেক্টিভ অর্থ বহন করবে, অ্যাডজেক্টিভ, ডাইরেক্ট অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভের অর্থ বহন করবে এমন কোনো ওয়ার্ড বা ফ্রেজকে আমরা ব্যবহার করব নাউনকে মডিফাই করার জন্য। নাউনকে মডিফাই করার জন্য আমরা কিন্তু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ সমজাতীয় কোনো ওয়ার্ড ছাড়া অন্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করতে পারবো না। এখন যদি আমাদের কোনো ক্লু দেওয়া না থাকে এবং বলা থাকে যে ভার্বকে মডিফাই করো, ভার্ব, প্রি মডিফাই দ্য ভার্ব অথবা পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন আমরা জানি যে ভার্বকে মডিফাই করতে হলে আমাদের একটি অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব সমতুল্য কোনো ওয়ার্ড বা ফ্রেজ লাগবে। কোনো ভার্বকে মডিফাই করতে হলে আমাদের অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব জাতীয় কোনো ওয়ার্ড বা ফ্রেজ এখান থেকে নিয়ে আমরা সেই ভার্বকে প্রি মডিফাই অথবা পোস্ট মডিফাই করতে পারবো। এখন যদি আমাদের আসে যে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে হবে, এখানেও আমরা জানি যে অ্যাডজেক্টিভ এবং ভার্বকে মডিফাই করতে হলে কোনো অ্যাডভার্ব লাগবে। তাহলে আমরা দেখলাম যে নাউনকে মডিফাই করার সময় অ্যাডজেক্টিভ লাগে, অ্যাডজেক্টিভ অথবা ভার্বকে মডিফাই করার সময় অ্যাডভার্ব লাগে। তো আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। আশা করি তোমরা এগুলো তোমাদের বই, টেক্সট বই থেকে দেখবে এবং ভালো করে বোঝার চেষ্টা করবে। এর পরবর্তী ক্লাসে আমরা
প্রি মডিফায়ারের যে বিষয়গুলো আছে, ডিটারমিনার, প্রি ডিটারমিনার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টেন্সিফায়ার, পজেসিভ এবং ডিমনস্ট্রেটিভ, এইগুলো সম্পর্কে আমরা যতদূর পারি আলোচনা করব। করোনাকালীন সময়ে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার শুভকামনায়। আল্লাহ হাফেজ।